ভাঙ্গা থানার ফরিদপুর ভাঙ্গা থানার সুশীল মানুষের অনুরোধ করব, আপনারা এই হিন্দু মহিলার বাড়ি খুঁজা বাইর কইরা তার বাড়িতে যা জিজ্ঞাসা করেন উনি ভারতে যাইয়া ফরিদপুর ভাঙ্গার নামে কেন এই মিথ্যা কথা বলল। আপনারা প্রশাসন নিয়ে ওনার বাড়িতে যাইয়া খুঁজা বাইর করেন। বাংলাদেশে কোথায় থাকেন? ভাঙা, ফরিদপুর ভাঙা। আচ্ছা, সেখানে পরিস্থিতি কেমন এখন? পরিস্থিতি ভালো না। আচ্ছা। ওইখানে মারচাপ লাগতেছে না, কিন্তু হুমকি হামকি দেয়, ভিতরে ভিতরে হুমকি হামকি দিচ্ছে। এই জন্য মানে সব সময় যতটা পারে নিজের ইসের জন্য ঘরে থাকারই চেষ্টা করা যায়। মহিলারা তো বেরিয়ে হয় না, হ্যাঁ, যতটা কম বেরোইতে পারে ততটা। আর দোকান পাশার বড় বড় দোকানদার যারা, তারা তো মনে করেন 6টার আগেই দোকান বন্ধ করে যায়, যার বাড়ি যাওয়ার চেষ্টা করে। এটা কি সংখ্যালঘু যারা তারা নাকি সবাই? সবাই কি হয় ওর মানে এমন কথা বলে, মানে কথাটা যারা পায়ে হাত দিয়ে কথা না বলতে পারে তারা গায়ে হাত দিয়ে কথা বলে। হ্যাঁ, মান সম্মানের ভয়তে তারা নিজেরাই চুপ করে থাকে। তো দোকান বন্ধ, ঠিক আছে, বেচা কিনা হবে না, দোকানদারি বন্ধ করে দিই। আগে এরকম সন্ধ্যার আগে যেরকম মেয়েরা যাইতো, মহিলারা যাইতো, সন্ধ্যার পরেই তো স্বাভাবিক একটু মেয়েদের নিয়ে বের হয়, কাজবাজ সারা হয়। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নাই। আমি সোমবারে একটু বাইরে গেছি, মার্কেটের ভিতরে গেছি, তখন বলে কি আপনি রাত্রিরে বেরোইছেন কেন? কে বলছে? মানে আমাদের কাস্টের লোকজনই বলছে। হ্যাঁ, আমি বলছি কি কেন, এমন কি? কয় কি বাইরে তো বাইরেও না, আমরা বাইরে থাকি, আমরা বুঝতেছি যে কি পরিস্থিতি। ওরা পায়ে পাড়া দিয়ে তারপরে আর কি গ্যাঞ্জাম করে। হ্যাঁ, আর যা না বলতে পারে খারাপ ভাষা বললো, যাতে কথা বলা লাগে ওদের সাথে। আর আগে কিন্তু আমরা এরকম বাইরেই না, যখন তখন বেরোইছি, মানে স্বাধীন মনে চলছি। এখন আর সেই পরিস্থিতি নাই। হ্যাঁ, খুবই খারাপ অবস্থায়। মন্দিরে যেতে পারছেন? মন্দিরে এর আগে একটা অনুষ্ঠান হয়েছে, মন্দিরে গেছি, কিন্তু ওইখানে আবার ওই যে মানে তাদের মানে ঠিক কইরা, মানে তাদের আর কি হাত ঠাত করে তারপরে আর কি অনুষ্ঠানটা করছে। হ্যাঁ, একটা মানে ভাগবত পাঠ হয়েছে, একটা কীর্তন হয়েছে, অনুষ্ঠানটা করা শুরু হয়েছে তখনই আর কি এরকম হয়েছে। কিন্তু তাদের তখন হাতে নিচ্ছে। হ্যাঁ, যেন আমরা অনুষ্ঠানটা শুরু করছি, আপনারা যে ভাবিও কি, মানে তাও সমদর্শ করে করা লাগছে। তাও আমরা যখন অনুষ্ঠান শেষ করে গেছি ঠেছি, হিন্দুরা বাড়ছে বেশি, মানে এরকম। মানে আমরা যখন যাইতেছি 5টা মহিলারা কি 5টা পুরুষ ছিল একসঙ্গে তো একটা অনুষ্ঠানে যায়, তখন আর কি ওদের শোনাই বলতেছে এগো বারণই হয়েছে বেশি, মানে যা বলতে পারে তাই বলে। এরকমই হচ্ছে। কবে ফিরবেন? 15 দিন, 15 দিন হবে। আশঙ্কায় রয়েছেন যে পরিস্থিতির জন্য? একদম একেবারে 100। এত হুমকি দিচ্ছে তারা, তো এত মানে এমন হুমকি দিচ্ছে তারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। হ্যাঁ, তার মানে এটা একেবারে ওপেনে না, মানে একদম সদরে এরকম কথা বলতেছে তারা। ভারতে এসে নিরাপদ বোধ করছেন? অবশ্যই স্বাধীনভাবে চলি। আমি তো অনেক দিন করে থাকি, সত্যি কথা যা। আমি যখন আসি মেয়েটাকে নিয়ে আসি, আমি অনেক দিন থাকি, খুব শান্তি। আমাদের তার এখানে কিছু নাই যেন থাকা যাবে, এই আর কি। বাংলাদেশের পরিস্থিতি আমরা ভালো? আসলে যে এলাকায় থাকি সেই এলাকায় কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আপনারা কোথায় থাকেন বাংলাদেশে? আমরা যশোর। যশোরে। আচ্ছা, ভারতে কি কারণে? আমরা একটু ডাক্তার দেখাবো, একটু বেড়াবো, বোনের বাসায় যাব, এইটাই। আচ্ছা, বাংলাদেশের সব জায়গায় কি একই পরিস্থিতি, মানে শান্ত পরিস্থিতি আপনার মতে? আছে, অন্যদিকে মনে হয় একটু চঞ্চলতা আছে অন্যদিকে। আমরা যে এলাকায় থাকি আমাদের এলাকায় কোনো ঝামেলা নেই। ভিসা তো থাকবে না বলছে, সেই বিষয়ে আপনারা তো মেডিকেল গ্রাউন্ডে এসেছেন, কতদিন না, পরে ভিসা আবার- আমাদের আছে, আছি, আমার জানুয়ারি 7-8 তারিখে শেষ হয়ে যাবে। আচ্ছা।